ভারত সুপার 8-এর প্রথম ম্যাচে ৭৬ রানের লজ্জাজনক হার দিয়ে শুরু করলো। রীতিমতন সাউথ আফ্রিকা ২০২৪ ফাইনালের এক প্রকার বদলা নিল বলা যায়। বোলিং, ব্যাটিং, ফিল্ডিং প্রত্যেকটা বিভাগেই ভারতীয় টিমের তুলনায় ডমিনেট করেছে সাউথ আফ্রিকা। এই ভয়টাই ছিল আমাদের টিমের প্রতি, বড় ম্যাচে গিয়ে না ডুবে যায়। আর আমাদের ছেলেরা ফর্মে থাকলে তো প্রত্যেকেই ফর্মে থাকে, আর ফর্মে না থাকলে তো কেউ ফর্মে থাকে না। সেমিফাইনালে যেতে হলে পরে দুটো ম্যাচে দুটোই জিততে হবে, একদম সহজ সরলভাবে। এই ম্যাচটাতে তো ভারতের কোনো ব্যাটসম্যানই ক্রিজে দাঁড়াতে পারেনি। সব থেকে হাইয়েস্ট পার্টনারশিপ হয়েছিল 30 বলে 35 রান হার্দিক পান্ডিয়া আর শিবম দুবের মধ্যে। শিবম দুবে কিছুটা হলেও এই ম্যাচটাকে ফিনিশ করার চেষ্টা করেছিল, কিন্তু সে বাউন্ডারি বার করার জন্য অনেক স্ট্রাগল করছিল ক্রিজে। তবে অনেক ভালো চেষ্টা করেছিল দুবে, কিন্তু দুবে সাথ দেওয়ার মতন কেউ দাঁড়াতে পারেনি। অভিষেক শর্মা যদিও তার রানের খাতাটা খুলেছে ঠিকই, কিন্তু সে বড় রানে কনভার্ট করতে পারেনি। তবে রানের দেখা পেয়েছে। আর অন্যদিকে ঈশান কিষান মারকামের বলে ডাকেতে আউট হয়েছে। যদিও ঈশানের ব্যাপারে কিছু বলার নেই, একটা ম্যাচ খারাপ যেতেই পারে, সে লাগাতার ভালো পারফর্ম করে আসছে। আমার মতে এই ম্যাচের সম্পূর্ণটা দায়িত্ব নেওয়া উচিত ছিল ক্যাপ্টেন সূর্যকুমার, তিলক ভার্মা আর রিঙ্কু সিংয়ের। রিঙ্কু তো খাতাই খুলতে পারেনি। সাউথ আফ্রিকা 3টে উইকেট পড়ার পর ব্রেভিস, মিলার, স্টাফ তিনজনেই পরস্পর রান পেয়ে গেছে। তবে জাসপ্রীত বুমরা অসাধারণ বোলিং ফিগার। জাসপ্রীত বুমরার কাছে এটা তো নতুন কিছু না। 4 ওভার বল করে 3-এর ইকোনমিতে 15 রান দিয়ে 3 উইকেট নিয়েছে। আশদীপ সিং ভালো বল করেছে, 28 রান দিয়ে 2টো উইকেট নিয়েছে। আর বাকি সকলের ইকোনমি অনেক হাই ছিল। সাউথ আফ্রিকা তো প্রত্যেকটা বলারই অসাধারণ পারফরমেন্স করেছে। তার মধ্যে মার্কো জনসন, করবিন বোস আর কেশব মহারাজ তিনজনই অসাধারণ ছিল। তবে যা হওয়ার হয়ে গেছে, এখনো সময় আছে। আশা করছি আমাদের ভারতীয় টিম কামব্যাক করবে। পরের দুটো ম্যাচের মধ্যে দুটোতে জিততে পারলে আশা করি সেমিফাইনালে যেতেও কোনো অসুবিধা হবে না। তাই পরের দুটো ম্যাচের মধ্যে দুটোতেই জিততে হবে আমাদেরকে। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও।